হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক। তো খুব সহজেই এই মেকআপ লুকটা তোমরা করতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো। তো চলো দেখে নাও। প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে জয়ের এই হানি অ্যান্ড ময়শ্চারাইজার ক্রিমটা ভালো করে ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি প্রাইমার হিসাবে প্রাইমার আমি এই অ্যালোভেরা জেলটা, পতঞ্জলি অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিচ্ছি ফেসের মধ্যে। তারপর আমি ম্যাকের এই ফাউন্ডেশনটা একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা কিন্তু তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে খুবই কম প্রাইসে, কারণ এখন অফার চলছে, তো তোমরা পেয়ে যাবে। তো আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পর এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম পুরো ফেসে এবং নেকে। ব্লেন্ড করাটা মাস্ট। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি আইব্রো ফিল করছি। তার জন্য প্রথমে এই ব্রাশটা দিয়ে আমি প্রথমে কম করে নিলাম। তারপর এই আইব্রো ব্রাশটা দিয়ে আমি প্রোডাক্ট নিয়ে, আইব্রো পাউডার নিয়ে আমি একটু একটু করে ফিল করছি। দেখো কিভাবে আমি ফিল করছি। তো ফিল করার পর আমি ডিফাইন করার জন্য এই ম্যাকের এই কনসিলার টিউবটা দিয়ে আমি ভালো করে ডিফাইন করে নিচ্ছি। প্রথমে টিউবটা এভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমি ব্রাশ দিয়ে এভাবে ভালো করে লাগিয়ে নিলাম আইব্রোর ওপরে এবং নিচে। তারপর আমি আগেইন এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে আইব্রোটা ভালো মতন ডিফাইন হবে। এবার আমি আই মেকআপ করব। তার জন্য আমি প্রথমে কনসিলার লাগিয়ে নিয়েছি। যে কনসিলারটা আমি আইব্রো ডিফাইন করার জন্য ইউজ করেছিলাম সেটাই আমি আইলিডের উপর লাগিয়ে নিলাম। এটি ম্যাকের একটা টিউব কনসিলার, এটাও তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে। তারপর আমি আইশ্যাডো ইউজ করার জন্য দেখো আমি একটা মিনি আইশ্যাডো প্যালেট নিয়েছি। এটার মধ্যে মিরর আছে, ব্রঞ্জার আছে, ব্ল্যাক আইশ্যাডো, ব্লাশার, তিনটে লিপস্টিক এবং আইশ্যাডো তো আছেই, তার সাথে একটা মিনি ব্রাশও আছে। তো আমি এই ব্রাশটা দিয়ে আমি এখান থেকে একটা লাইট ব্রাউন কালার পিক করে নিয়ে আইলিডের উপর লাগিয়ে নিলাম, ক্রিজ লাইনের ওপর। তারপর আমি এই একটা রয়্যাল ব্লু কালার নিয়ে আমি ব্রাশ দিয়ে আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি একটা ব্লু, গ্রিন এবং গোল্ডেন কম্বিনেশনের একটা শাড়ি ওয়্যার করেছি, তো আমি সেরকমই একটা আই লুক ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি আউটার কর্নারে এই ব্লু কালারটা লাগিয়ে নেওয়ার পর আমি ইনার কর্নার একটু কাট ক্রিজ করব। তার জন্য আমি এভাবে কনসিলার নিয়ে একটু কাট ক্রিজ করে নিলাম ইনার কর্নারে। দেখো আমি কিভাবে কাট ক্রিজটা তৈরি করছি, তো তোমরাও এইভাবে করতে পারো বাড়িতে। তো তারপর আমি এই কাট ক্রিজের উপর একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আমি গ্রিন কালারটা এখানে লাগিয়ে নিলাম। তো গ্রিন কালারটা লাগানোর পর তার উপর আমি দেখো এই আইশ্যাডো প্যালেট থেকে যে শিমারি শেডটা আছে গ্রিন, সেটাই আমি লাগিয়ে নিলাম। তারপর আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এই সেম প্যালেট থেকে আমি একটু আইলাইনারের মতন ব্রাশ দিয়ে, একটা সরু ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তার উপরে আমি ল্যাকমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। দুটো চোখে এইভাবে আমি লাগিয়ে নিলাম, তাহলে আইলাইনারটা একটু স্মোকি লুক লাগবে, দেখতে ভালো লাগে, চোখটা একটু ব্রাইট লাগে। তারপর আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। এবার আমি হাইলাইটার ইউজ করছি। তো আমি হাইলাইটার হিসাবে হাইলাইটার আমি সেম ম্যাকের যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম টিউবটা, সেটাই আমি লাগিয়ে নিচ্ছি হাই পয়েন্টে হাইলাইট করার জন্য। তো আমি আন্ডার আই এবং লিপসের চারপাশে এবং নোসের ওপরে এবং ফোরহেডে একটু লাগিয়ে নিলাম। তো তারপর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে, ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সব জায়গায়। যেখানে যেখানে আমি হাইলাইটার ইউজ করেছি সব জায়গায় আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি
কন্ট্রোল করব। তার জন্য দেখো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এরকম একটা কন্ট্রোল পাউডার নিয়েছি। দেখো এক পাশে আছে কন্ট্রোল পাউডার, এক পাশে আছে কম্প্যাক্ট, এটাকে ব্রঞ্জারও বলতে পারো। তো আমি এই ব্রঞ্জারটাকে নিয়ে আমি কন্ট্রোল করছি। এটা একটা পাউডার বেসের। তো আমি মুখটাকে কিছুটা এরকম করে নিয়ে তারপরে দেখো আমি কন্ট্রোল করে নিলাম। তো আমি এবার জ লাইনেও লাগিয়ে একটু কন্ট্রোল করে নিচ্ছি। তো কন্ট্রোল করে নেওয়ার পর সেম প্যালেট থেকে যে পাশে কম্প্যাক্টটা ছিল সেটা আমি যেখানে হাইলাইট করেছিলাম যেসব জায়গায়, সেখানে আমি মেকআপটা সেট করার জন্য আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি। তো যেখানে যেখানে আমি হাইলাইট করেছিলাম সেই সমস্ত জায়গায় আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিলাম। তারপর এবার আমি ব্লাশ করব। তো ব্লাশ করার জন্য সেম আইশ্যাডো প্যালেট থেকে যে ব্লাশারটা ছিল সেটা আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে পিক করে নিয়ে আমি চিকের উপর ব্লাশ করে নিচ্ছি। তো চিকে ব্রাশ করার পর একটু নোসের উপর লাগিয়ে নিচ্ছি এবং ব্রাশে যতটুকু ছিল ঠিক ততটুকুই নিয়ে ফোরহেডে এবং চিনের উপর লাগিয়ে নিলাম। এবার আমি সুইস বিউটির এই হাইলাইটার প্যালেট থেকে দেখছো 3টে শেড আছে, তার থেকে আমি গোল্ডেন শেডটাকে ব্রাশের সাহায্যে পিক করে নিয়ে আমি এইভাবে আইব্রোর ওপরে এবং চিকে চিনে ফোর নোস অফ দ্য ব্রিজ ওপর আমি একটু হাইলাইট করে নিলাম হাই পয়েন্টগুলোতে। তারপর আমি মেবিলিনের এই মাস্কারাটা দিয়ে আমি আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশে দু জায়গায় আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি যে গ্রিন শ্যাডোটা আমি ইনার কর্নারে আইলিডের উপর লাগিয়েছিলাম সেটাই আমি চোখের নিচে একটু ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি। তারপর যে আমি ব্লু কালারটা আউটার কর্নারে লাগিয়েছিলাম সেটা আমি আউটার কর্নারের দিকে চোখের নিচে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ল্যাকমির এই কাজলটাকে ব্ল্যাক কাজলটা আমি চোখে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা হোয়াইট কাজল ওয়াটার লাইনে আমি লাগিয়ে নিলাম। যাদের মনে করছো চোখ একটু ছোট, চোখটাকে একটু বড় দেখানোর জন্য কিন্তু তোমরা এই হোয়াইট কাজলটা ইউজ করতেই পারো, খুব ভালো লাগে, তাহলে চোখটা একটু বড় লাগে দেখতে। তারপর আমি ল্যাশ পরে নিয়েছি এবং চোখের ইনার কর্নারে আমি একটু হাইলাইট লাগিয়ে নিলাম। তারপর লাস্ট অফ দ্য লিস্ট আমি লিপস্টিক পরছি। তো নাইকার এই প্যালেট থেকে আমি একটা মিষ্টি রেড কালার নিয়ে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। নাইকার এই প্যালেটটা কিন্তু মানে বলতে পারো লাইট একটা ম্যাট কালার, মানে পুরোপুরি ম্যাট নয় কিন্তু ক্রিমি ম্যাট একটা এফেক্ট দেয়। তো আমি এটা লাগিয়ে নেওয়ার পর কিছু জুয়েলারি ওয়্যার করে নিলাম। তারপর আমি এইভাবে দেখো ব্রাশের সাহায্যে সিঁদুর পরে নিচ্ছি। যারা নতুন নিউ ম্যারিড ব্রাইড আছো তারা কিন্তু এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে সিঁদুর পরে নিতে পারো, তাহলে দেখতে খুব ভালো লাগে। তারপর আমি একটা গাজরা ওয়্যার করেছি। তো আমার মেকআপ পুরো কমপ্লিট। তো দেখো আমার মেকআপটা কেমন লাগছে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লেগেছে আজকের এই মেকআপ লুকটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। যদি নাও ভালো লেগে থাকে তো তাহলেও তোমরা জানিও, তাহলে আমি আর আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ করতে পারবো। তো তোমরা যদি আরও অন্যরকম শাড়িতে বা অন্য কোনো লুক দেখতে চাও, বিয়েবাড়ি গেস্ট লুক, তো তোমরা সেটাও কমেন্ট করে জানিও। তো আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা মতন আমি করে দেখাতে।